বন্ধু, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একজন স্কুলের ছাত্র ক্লাসরুমের মধ্যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে তার মাকে তুলে, এবং তার আগে একটা নোংরা কাজ করেছে, আর সেই পুরো ঘটনাটা ক্যামেরা বন্দী হয়েছে। তারপরে আমরা দেখলাম সেই স্কুল পড়ুয়াকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং সঙ্গে উত্তেজিত জনতা সেখান থেকে ডিম থেরাপি চালাচ্ছে। তো অবশ্যই গ্রেপ্তার হয়েছে, এটা পুলিশকে সাধুবাদ জানাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন উঠে আসছে। অনেকেই এই বিষয়ের উপরে ভিডিও করেছে, তবে সম্পূর্ণ সেই স্কুল ছাত্রকে নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, বা ছাত্রর যে মন্তব্য, অশ্লীল ব্যবহার, অশ্লীল গালিগালাজ, সেটার বিরুদ্ধে আওয়াজ তুলেছে। ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষজনকে। হ্যাঁ, প্রতিবাদ হওয়া দরকার এভাবে। তবে এখানে কিন্তু যে প্রশ্নটার কথা আমি বলছি, প্রথমে প্রশ্নটা করা উচিত স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষিকা, তাদেরকে এটা জানানো দরকার যে একজন নাবালক ছাত্র, সেখানে ভিডিওতে দাবি করা হয়েছে নাবালক, সেই নাবালক ছাত্র যে অশ্লীল ব্যবহার করেছে, তার বিপরীতে যে ছাত্র বা ছাত্রী যে ক্যামেরা বন্দি করেছে, আসলে এই ক্যামেরাটা নিশ্চয়ই ফোনের মাধ্যমে হয়েছে। আর স্কুলের মধ্যে যদি ছাত্র বা ছাত্রী ভিডিওটা করে থাকে, এই স্কুলের মধ্যে এই ক্যামেরা ব্যবহার করতে কোনো অনুমতি দেওয়া হয়েছে কি? এবং এই ফোনটা নিয়ে যাওয়ার অধিকার কোথায় লেখা আছে? ফোনটা কেন স্কুলের মধ্যে প্রবেশ করানো হয়েছে? এই জবাবদিহিটা কিন্তু সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দেওয়া উচিত। প্রশ্নটা এই জায়গাটায়। সঙ্গে যে মুহূর্তে ক্যামেরা বন্দী হয়েছে, সেই মুহূর্ত বা সেই ঘটনাটা কিন্তু হঠাৎ করে ঘটেনি। এটা একদম পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে, সম্ভবত ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নিয়ে। তাহলে এই ঘটনার সাথে শুধুমাত্র সেই ছাত্র কিন্তু জড়িত নয়, সঙ্গে স্কুলের শিক্ষক শিক্ষিকা, সঙ্গে অপর দিকে যে ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা ক্যামেরা বন্দি করেছে, তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা দরকার ছিল। এখানে বেশিরভাগটা হাইলাইট করা হচ্ছে সেই নাবালক ছাত্রকে নিয়ে। তাহলে একজন ছাত্র, সে দোষ করেছে, তার শাস্তি অনিবার্য হওয়া দরকার, এটা হবে। কিন্তু এই দোষের পিছনে যারা ইন্ধন জগিয়েছে, তাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। এবং এই বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।